বৃহস্পতি বকরি, মঙ্গলের অবস্থাও খারাপ। 4 রাশির কপালে অশেষ দুর্গতি, পদে পদে অপেক্ষা করছে বিপদ, কাঁদাবে চরম আর্থিক সংকট। কোন 4 রাশির কপাল পুড়তে চলেছে? আপনার রাশিও কি আছে সেই তালিকায়? জানুন। বৃহস্পতি উল্টো পথে চলতে শুরু করে, তবে কি ঘটবে? মঙ্গল খারাপ হলেই বা কি ঘটবে? গুরু কবে পর্যন্ত বকরি থাকবে? জ্যোতিষশাস্ত্রে রাশি চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে, যার কম বেশি প্রভাব পড়ে 12টি রাশির উপর। বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের উপর নির্ভর করে রাশি চক্রের উপর শুভ এবং অশুভ প্রভাব পড়ে। একজন ব্যক্তির কুণ্ডলী তার জন্মের সময়ের গ্রহ নক্ষত্রের বিভিন্ন ভিত্তিতে তৈরি হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনে ঘটে যাওয়া ভালো মন্দ প্রভাবের পেছনে গ্রহ নক্ষত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গ্রহদের মধ্যে বৃহস্পতিকে গুরু বলে মানা হয়। জ্যোতিষবিদদের মতে বৃহস্পতি 9 অক্টোবর 2024 থেকে বৃষ রাশিতে বক্রী হয়ে আছে। এটি পরের বছর 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতে বক্রী অবস্থায় থাকবে, যার প্রভাব পড়বে রাশি চক্রের ওপর। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান মজবুত হলে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং অর্থ লাভ হয়। তবে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অনুকূল না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বৃহস্পতি বক্রী হলে শুভ ও অশুভ দুই প্রভাব দেখা যেতে পারে। গুরু যখন বক্রী অবস্থায় কুণ্ডলিতে বসে থাকে তখন এটি জাতককে অনেক বেশি প্রভাবিত করে। বৃহস্পতি উল্টো পথে চললে তা জাতকের জন্য শুভ হয় না, এটি জাতকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সময় সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। বৃহস্পতি ও মঙ্গল এই দুই গ্রহের প্রভাব অক্টোবর 2024 থেকে শুরু হয়েছে। এর মধ্যে মঙ্গল কর্কট রাশিতে থাকবে, যে 21 জানুয়ারি পর্যন্ত তীক্ষ্ণ প্রভাব বজায় রাখবে। এর ফলে বছরের শুরুতে কিছু রাশির জাতকদের উপর অশুভ প্রভাব পড়তে পারে। 21 জানুয়ারি থেকে এটি বকরী হয়ে 25 ফেব্রুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষীদের মতে যখন গুরু, বকরী এবং নিচের মঙ্গল একসঙ্গে থাকে তখন বৃষ, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের জন্য অশুভ সংকেত হতে পারে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, পদমর্যাদা ও সম্মান কমে যাওয়া এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই অত্যন্ত সাবধানে থাকতে হয় এই সময়। উপরোক্ত তথ্য জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। এগুলো বিশ্বাস বা অবিশ্বাস করা ব্যক্তিগত বিষয়।